নাবিক হব, পরিবার টানব, এই স্বপ্ন নিয়েই খুলনার একটি হোটেলে এসেছিলেন দেশের বিভিন্ন প্রান্তের ৩৮ জন তরুণ। কিন্তু সেখানে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। সোমবার ১৯শে মে রাতে খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত হোটেল সুইট প্যালেসে অভিযান চালিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট সদস্যরা একটি ভুয়া ভর্তি চক্রের ৯ সদস্যকে আটক করে। উদ্ধার করা হয় প্রতারণার শিকার ৩৮ তরুণকে, যাদের কাছ থেকে প্রতারকরা ৮ থেকে ১৫ লাখ টাকা করে নিয়েছিল। অর্থের বিনিময়ে নিশ্চিত চাকরির লোভ দেখিয়েছিল চক্রটি। মঙ্গলবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানায় সংবাদ সম্মেলনে নৌবাহিনীর বনৌচা তিতুমির ঘাটির লেফটেন্যান্ট কমান্ডার সামিউর রহমান এসব কথা বলেন। চক্রটি শুধু কথায় নয়, হোটেলের ভেতরেই কালার ব্লাইন্ড টেক্সট বুক আর ভুয়া স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে গড়ে তোলে একটি ফেক রিক্রুটমেন্ট প্রসেস। চাকরি প্রত্যাশীদের থেকে আদায় করা হয় স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক, স্ট্যাম্প ও মোবাইল ফোন। প্রার্থীদের বলা হয়, আপনার পজিশন কনফার্ম। ভুক্তভোগীদের একজন বলেন, মায়ের গহনা বিক্রি করে টাকা দিয়েছি, এখন বুঝছি সবটাই ছিল ধোঁকা। বলেছিল ৩ দিন পরই নিয়োগপত্র মিলবে। গ্রেপ্তারকৃত প্রতারকদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিসাদপুর এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে আশিকুর রহমান, একই উপজেলার মহিষকুণ্ড গ্রামের বাসিন্দা শাকিল আহমেদ, চক গ্রামের বাসিন্দা আরজ আলীর ছেলে মোহাম্মদ আলহাজ আলী, চুয়া মল্লিকপাড়ার বাসিন্দা নয়ন আলী, ফরিদপুর জেলার রাজবাড়ী উপজেলার ঘোষবাড়ির বাসিন্দা রেজাউল মণ্ডলের ছেলে ফরহাদ মণ্ডল, মেহেরপুর জেলার গংনী উপজেলার হাড়ভাঙ্গা এলাকার বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে মোস্তাকিম, বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার রেজাউল করিমের ছেলে রিয়াজ মোল্লা, রাজশাহীর বাগমার উপজেলা কালিকাপুর এলাকার বাসিন্দা তৈয়ব আলীর ছেলে আমিরুল ইসলাম এবং কুষ্টিয়া উপজেলার পদমাদিয়া এলাকার বাসিন্দা আব্দুল বাড়ির ছেলে শামীম ইসলাম। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৬ সেট স্ট্যাম্প, ৫টি মোবাইল ও বেশ কিছু ব্ল্যাঙ্ক চেক। প্রতি বছর নৌবাহিনীর ভর্তি মৌসুমে এ ধরনের চক্র দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় হয়ে ওঠে, অথচ প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে লেখা থাকে, নৌবাহিনীতে কোনো অর্থ লেনদেনের মাধ্যমে চাকরি পাওয়া সম্ভব নয়। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, তাদের আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির কারণেই এবার চক্রটি ধরা পড়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই বার্তা কি দেশের প্রতিটি প্রান্তে পৌঁছাচ্ছে? দেশের সরকারি চাকরির প্রতি প্রবল আকর্ষণ, সীমিত সুযোগ এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেটা যেন কিছু একটা হয়, প্রত্যাশা সবারই। সব মিলিয়ে এমন ফাঁদে পড়া তরুণদের সংখ্যা দিন দিন বাড়ছে। এই ঘটনা আবারও প্রমাণ করল, স্বপ্ন কখনো পয়সায় কেনা যায় না। নৌবাহিনীর কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ যদি অর্থ লেনদেনের মাধ্যমে নিয়োগের প্রলোভন দেখায়, সঙ্গে সঙ্গে নিকটস্থ থানা বা নৌবাহিনীর নিয়োগ অফিসে জানানোর অনুরোধ জানানো হয়েছে। সকলেই জানেন যে গত 15 এপ্রিল 2025 তারিখ থেকে আমাদের গ্রীষ্মকালীন বি 2025 ব্যাচে নৌবাহিনীতে নাবিক এবং এমওডিসিদের যে রিক্রুটমেন্ট সেটা চলমান রয়েছে। এই রিক্রুটমেন্ট কার্যক্রম চলাকালে একটি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার 19 মে 2025 তারিখ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হোটেল সুইট প্যালেস উক্ত স্থানে অভিযান চালিয়ে আমরা আমাদের নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনা ভর্তি সংক্রান্ত এই জালিয়াতি চক্রের 9 জনকে আটক করেছে এবং এই অভিযানকালে হোটেল থেকে আমরা প্রতারণার শিকার আরো ৩৮ জন চাকরি প্রার্থী যারা এই রিক্রুটমেন্ট কার্যক্রম এখানে অংশগ্রহণ করতে খুলনায় এসেছিলেন তাদেরকেও আমরা উদ্ধার করেছি এবং উদ্ধারকারী ওনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে প্রতারক চক্রের সদস্যরা প্রায় ৮ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে চাকুরির প্রলোভন দেখিয়ে তাদের কাছে স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক নিয়েছে, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প এবং হোটেলে আগমন কালে তাদের কাছ থেকে তাদের ব্যক্তিগত মোবাইল ফোনটিও রেখে দিয়েছে এবং তাদের বিশ্বাস অর্জন করার জন্য এই প্রতারক চক্র হোটেলেই প্রার্থীদের চোখ পরীক্ষার নামে একটি কালার ব্লাইন্ড টেস্ট এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে। এবং উল্লেখ্য, আপনাদের সকলেই জ্ঞাতার্থে জানাচ্ছি যে নৌবাহিনীতে টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগের কোনো সুযোগ নেই এবং এ ব্যাপারে আমরা সকলের কাছেই বিনীত অনুরোধ জানাচ্ছি তারা যেন সকলকে এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান। তোমাদের আসলে আমরা প্রশ্ন দেব, সেগুলো পড়বে, তোমরা এর ভিতরে কমন পাবে এগুলো। তারপরে সারা যাই অভিযান স্যার 3টা স্ট্যাম্প আর চেক নিয়ে আসবা। চেক আনার পরে তোমাদের চাকরি হয়ে যাবে, ওইখানে সই দিবা। চাকরি হওয়ার পরে এই টাকাটি তোমরা আমাদের দিয়ে দিবা, তোমরা চাকরি কনফার্ম, তোমাদের এই নিয়ে চিন্তা করা লাগবে না।